আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেছি একটু গাছে পানি দিতে, যেহেতু ছোট আপু বাড়িতে নেই, আপু গেছি একটু হাজীগঞ্জ। তো এদিকে দেখলাম গাছগুলো প্রায় মাটি শুকিয়ে গেছে, তো ভাবলাম একটু পানি দিয়ে দিই। তো আমি একটা বালতিতে করে কিছু পানি নিয়ে আসছি, এসে এক এক করে সবগুলা গাছে পানি দিয়ে দিতেছি। তারপর প্রথমে দিয়েছিলাম কোয়েল পাখির বাসার এখানের গুলাতে, তারপর চলে গেছি ঘরের সামনের গুলাতে পানি দেওয়ার জন্য। আর এখানে একটা নয়নতারা ফুল গাছে এত সুন্দর ফুল ধরছে, অনেক সুন্দর লাগতেছিল, যেহেতু সবগুলা ফুলই সাদা ছিল আর অনেকগুলা ধরছে, তো দেখতে অনেকটাই সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। তারপর এখানে হচ্ছে রান্না বান্না করার জন্য তরকারি কাটতেছিলাম। তো এদিকে আবার টোকিও আর টোকিওর বাচ্চাও আসছিল, আয়সা দুষ্টামি করতেছিল, সাবিহাও বসে বসে দুষ্টামি করতেছিল। তারপর এখানে হচ্ছে মাছগুলা ভেজে নিচ্ছি, আর এখানে অনেকগুলা মাছ ভাজি করছি আজকে। তো এদিকে মা আবার পেঁয়াজ মরিচ এগুলো কাইটা দিচ্ছিল, আবার আব্বু দেখলাম যে এখানে কিছু মাছ নিয়ে আসছে, তো ওইগুলো নিয়ে একটু দুষ্টামি করতেছিল। সাবিহাও বারবার ধরতে চাইতেছিল, তো আমি নিয়ে যাইতেছি, তারপরে ও টানাটানি করতেছে, দেখেন দেখি বুঝতে পারছেন, ওর হাত বারবার সরিয়ে দিতেছি, তো তারপরে ও শুধু ধরতেছে। তারপর এখানে করলা ভাজিটাও হয়ে গেছে। আর আজকে রান্না করছি মূলা, এই সিজনে প্রথম, তো তরকারিটা আসলে অনেক মজা হয়েছিল। আবার এদিকে কিছু মাছও ভাজি করে নিচ্ছি। তো আগের দিনের কিছু পটলের খোসা ছিল ভর্তা বানানোর জন্য, ওইগুলো সিদ্ধ করে নিচ্ছি, আর সাথে মাছ পেঁয়াজ মরিচ এগুলোও নিচ্ছি, ভর্তা বানিয়ে ফেলছি। এমন সময় দেখি মেঘ ধরছে, মেঘ আসবে, তো বাতাস শুরু হয়ে গেছে। তারপরে এখানে আন্টিদের আবার ঘরের কাজ ধরছিল, তো মাত্র চালের টিনগুলা লাগাইতেছিল, তো মিস্ত্রি চলে যাবে এমন সময় মেঘ ধরছে। তো উপরে আবার একটু ফাঁকা ছিল, বৃষ্টি হলে পানি পড়বে, এই জন্য তাড়াতাড়ি করে কোনো রকম ঠিক করে লাগাই দিচ্ছে। এখানে আবার হচ্ছে এই চার্জারের বোর্ডটা একটু উপরে লাগাইছি, সাবিহা যেহেতু হাত দিয়ে ধরতে পারে, কোন সময় কোন অ্যাক্সিডেন্ট হয়ে যায় বলা তো যায় না, আল্লাহ মাফ করুক, তো এটা একটু সরে উপরে লাগাইছি। আর এখানে জানলা দিয়ে দেখলাম যে ব্রিক ফিল্টার এখানে পরিষ্কার করতেছে। আর এদিকে হচ্ছে সাবিহার বাবা বাজার যাইতেছে, তো সাবিহা আবার জানালা দিয়ে দেখতেছিল আর ওর বাবারে টাটা দিচ্ছিল। তারপর চলে গেছি বিকেলের দিকে আন্টিদের বাগানে, গিয়া দেখে যে এখানে অনেক সুন্দর কলমি ফুল ধরছে, দেখতে তো অনেক সুন্দর লাগতেছিল, এগুলো ছিল সাদা। আর এখানে আন্টি আবার একটা লাউ গাছ লাগাইছিল, তো এটাই অনেক সুন্দর করে ঝাড়ার মধ্যে পুরো ঝাড়া হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তারপর সাবিহারে আমি এবার এখানে একটু দোল খাওয়াইতেছিলাম, এই দোলনাটা ওর ফুপি বানাইছিল। তো সন্ধ্যার দিকে আবার সাবিহারে গ্যাস দেওয়ার জন্য আনছিলাম, ওর যেহেতু অনেক ঠান্ডা কিছুতেই কমতেছিল না, তারপর ওরে গ্যাস দিছিলাম। তো সবাই সাবিহার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।